কালিমুল্লাহ জামানার বিরাট বড় আল্লাহর নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কোন মানুষ মুসলিম হয়তো নাই যে মুসা নবীর নাম শুনেনি, এরকম মানুষ খুব কম। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী একদিন তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আল্লাহর কাছে আরজ করার জন্য, যা যা দরকার আছে এগুলো নেবার জন্য মুসা নবী আল্লাহর দরবারে যেতেন, আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ পাক দোয়া কবুল করত। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন মুসা নবী চলে যাচ্ছে, হঠাৎ করে আপনার কিনা বনের ওই যে মরুভূমির বড় বড় উট থাকে না বলেন? মরুভূমিতে উট থাকে, বহুদিন পানি হয়নি, আল্লাহর নিয়ামতের বৃষ্টি নাই। জোরে বলেন বৃষ্টি নাই, পানি হয় না। উটগুলা মুসা নবীকে দেখে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। উটগুলা বলছে, মাওলা আমাদেরকে একটু জবাব দাও, জামালার নবী মুসার সঙ্গে একটু কথা বলবো। আল্লাহ পাকের দয়া হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারে তোদেরকে জবাব দিলাও, তোরা মুসা নবীর সঙ্গে কথা বল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী যেতে যেতে দাঁড়িয়ে গেল, উটগুলা যেন আওয়াজ করে, নবী গো, ওগো আল্লাহর রাসূল, ওগো মুসা, ওগো কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন, আপনি তো আল্লাহর দরবারে যাচ্ছেন, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন। মুসা গো, একটু আল্লাহর কাছে আমাদের আরজি রাখবেন। মাওলা জানো পৃথিবীতে পানি বর্ষণ করে, পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করে, পানির জন্য বৃষ্টির জন্য না হওয়ার কারণে মরুভূমিতে ঘাস জন্মায় না, আমরা না খেয়ে আছি, এই জন্য আমাদের বড় কষ্ট হচ্ছে। ওগো আল্লাহর নবী, এই জন্য আপনি একটু দোয়া করবেন। এই কথা বলা হলো, মুসা পয়গম্বর চলে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনার কিনা চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহকে বলে, মাওলা, মাওলা গো, অনেক কথা আল্লাহর সঙ্গে হলো, শেষ বেলায় মনে হলো ওই যে উট আমাকে বলেছিল বৃষ্টির দরকার, পানির দরকার, আল্লাহর কাছে আর যেটা রাখে, মাওলা গো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা উটগুলা না খেয়ে আছে, জমিতে আপনার ঘাস হয় না, এই জন্য উটগুলা আরজি রেখেছে, একটু দুনিয়াতে পানি বর্ষণ করতে হবে। আল্লাহকে আমার মুসা নবী বলল, মাওলা রে, তুমি পানি বর্ষণ কবে করবা? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলল, আমি 1 বছর পানি দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? আরে জোরে বলতে হবে। 1 বছর পানি হবে না। আবার ভাইরা আমার, মা বোনেরা, যেমনি এই কথা বলা মুসা নবীর চোখ দিয়ে পানি ঝরে গেল। মাওলা গো, তুমি না রহমান, তুমি না রহিম, মাওলা তোমার কুদরত বোঝা বড় দায়। ওরা না খেয়ে আছে, ওরা হৃষ্টপুষ্ট নাই, ওরা দুর্বল হয়ে গেছে। যদি 100 বছর পানি না হয়, আল্লাহ আল্লাহ, যদি 1 বছর পানি না হয়, ওরা তো না খেতে পেয়ে মারা যাবে। আল্লাহ গো, পানি তুমি কবে দেবা? আল্লাহ বলল 1 বছর পরে দেব। এমনি করে আল্লাহ পাকের দরবার থেকে মুসা নবী চোখের পানি ফেলে চলে আসছে। ওই যে আল্লাহর আল্লাহর সৃষ্টি উটগুলা দাঁড়িয়ে আছে, চাতক পাখির লাই দাঁড়িয়ে আছে। মুসা নবী আসলে কিছু বলবো, ওগো আল্লাহর নবী, আপনি
কি আমাদের আরজি আল্লাহর দরবারে রেখেছিলাম। আল্লাহর নবী মুসার চোখ দিয়ে পানি পড়ছে। ওগুলা বলে ও নবী আপনার চোখে কেন পানি? আপনি বলেন আল্লাহ পানি দিবে না দিবে না। আল্লাহ 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 এই কথা যখন মুসা নবী শুনতে পেল, মুসা নবীর চোখ দিয়ে পানি বের হয়। উটগুলা কাতর হয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবী কি বাক্য বলবে? উটগুলা অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবী চোখের পানি ফেলে বলছে ওগো জঙ্গলার উট, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে তোমাদের আরজি রেখেছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য 1 বছর পরে বৃষ্টি দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 বছর পরে আল্লাহ বৃষ্টি দেবে। যেমনি এই কথা মুসা নবী বলে দেওয়া আল্লাহ 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 ওই উটগুলা সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ পড়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো জবাব দিয়েছে উটগুলা আলহামদুলিল্লাহ বলে। মুসা নবীর চোখ দিয়ে আবার পানি পড়ছে। আল্লাহ 1 বছর পরে বৃষ্টি দেবে, 1 বছর পরে পানি দেবে গো। আর তোমরা আলহামদুলিল্লাহ কেন বললা? তোমরা তো মারা যাওয়া। এবারে উটগুলা দেখেন আল্লাহর প্রশংসা কেমন করবেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া কেমন আদায় করবেন। উটগুলা জবাব দিয়ে বলে ওগো মুসা বৃষ্টির মালিক, পানি বর্ষণের মালিক দুনিয়ার তো কেউ না, আমার আল্লাহ একমাত্র মালিক। আমার আল্লাহ দিব বলেছে, এতে আমরা খুশি। যদি আল্লাহ না বলতো দুনিয়ায় কে পানি দিত গো? দুনিয়াতে কেউ পানি বর্ষণ করত না। কারো সেই ক্ষমতা আল্লাহ চাইলে আল্লাহ তো দিব বলেছে। এখন না দিলেও একবার কিলা 1 বছর পরে দেবে। মুসা নবীর চোখের পানি পড়ছে। ও উট রে, তোরা তো 1 বছর বাঁচবে না, হয়তো তোরা মারা যেতে পারিস। উটগুলো বলে ও আল্লাহর নবী আমরা জানি আমরা হুষ্ট পুষ্ট লাই, আমরা বড় দুর্বল। যদিও আমরা মারা যাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের বাচ্চা কাচ্চা যারা হবে এরা তো আল্লাহর নিয়ামত নামক ওই বৃষ্টি নামক নিয়ামত পাবে। এই জন্য আলহামদুলিল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ দেখেন আল্লাহর প্রশংসা কাকে বলে। অন্তর থেকে কি বলেছে বলতে হবে। কি বলেছে? আলহামদুলিল্লাহ। কি বলেছে? আলহামদুলিল্লাহ। তো অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলার জন্য আল্লাহ বলছে আমি এত খুশি হলাম, এত খুশি হলাম, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। জোরে বলে, আরে জোরে বলতে হবে। সঙ্গে সঙ্গে কি হয়েছে? বৃষ্টি আরম্ভ হয়ে গেল। মুসা নবী তো হতবাক। আল্লাহ বলল 1 বছর পরে পানি হবে, আর হঠাৎ করে এখনই বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। কি ব্যাপার? আবার চলে গেলেন কোথায়? ওই উহুদ আপনার কিনা পাহাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহকে বলছে মাওলা তুমি তো বললে 1 বছর পরে পানি দেব, হঠাৎ করে আজকেই তুমি পানি বর্ষণ করলা, এর কারণটা কি? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি রহমান, আমি 1 বছর পরেই দিতাম, কিন্তু উটগুলা 1 বছর পরে পানি দিব এই কথা শোনার পরেও তারা আপনার কিনা অধৈর্য হয়নি। তারা ধৈর্য ধরে
আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলেছে, আমি আল্লাহ এতই খুশি হয়েছি যে সঙ্গে সঙ্গে পানি আরম্ভ করে দিয়েছি। জোরে বলো সুবহান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জিন্দাকে মারতে পারো, মুর্দাকে দিতে পারো জান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান একেবারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি, ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, আর ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ছুরিকে তুমি করমানা, জোরে বলেন, ছুরিকে তুমি করমানা কাটিতে ইসমাইলের গর্দান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। জোরে বলুন সুবহানাল্লাহ। গজল বললে সময় লাগবে। ওগো আমার ভাইজানেরা, ওগো আমার জননী মা বোনেরা, আল্লাহ 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 আল্লাহ। মুসা নবীর ঘটনা বলছিলাম। এই মুসা নবী আল্লাহর সঙ্গে দিদার করো, আল্লাহর সঙ্গে কথা বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন বৃষ্টি দরকার, দুই দুনিয়াতে বৃষ্টি নাই। আপনার কিনা বৃষ্টির কারণে কোনো ফসল আবাদ হয় না। কথা বলেন ঠিক কিনা? এখন তো শ্যালোর ব্যবস্থা, এখন তো মোটরের ব্যবস্থা, কিন্তু সেই জামানায় তো শ্যালো ছিল না, সেই জামানায় তো মোটর ছিল না। মানুষ আল্লাহর বৃষ্টিতে আবাদ করত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে মুসার কাছে আপনার কিনা সমস্ত চাষিরা গিয়ে বলে, ও আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যাতে পানি বর্ষণ করে। আল্লাহ 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 আল্লাহ। এবারে সবাইকে নিয়ে আপনার কিনা এমনি করে দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া করে মুসা নবী, মাওলা রে পানি দরকার, আল্লাহ তুমি দুনিয়াতে পানি দাও, তুমি না রহমান, তুমি না রহিম, মাওলা গো তোমার রহমান নামের খাতিরে পানি দাও। মুসা নবী বলে, আমি যত দোয়া করেছি, যখনই রহমান নামের কথা বলেছি, আবার আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনো দোয়া চলে যাচ্ছে, পানি হওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওগো আমার জননী মা বোনেরা, আল্লাহ 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 আল্লাহ। পানি হচ্ছে না, পানি যার বাবা হয় না, আল্লাহর নিয়ামতের পানি হয় না। আল্লাহ পাকের দরবারে মুসা নবী আরজ করল, মাওলা গো ওগো রব্বুল আলামিন, তোমার কাছে আমি দোয়া করছি, তুমি কেন দোয়া কবুল করো না? হে বাবারা, একটু আমার দিকে ধ্যানটা লাগিয়ে শোনো। ওগো আমার মা বোনেরা, এই দেখো আল্লাহর নবী যখন বললেন, আল্লাহ আমার দোয়া কেন কবুল করো না, আবার আল্লাহ বলে, মুসা ওগো আমার কালিমা, ওগো আমার বলল মুসা পয়গম্বর, আমি এই জন্য দোয়া কবুল করি না, কারণ যাদেরকে নিয়ে তুমি হাত তুলেছো, যাদেরকে নিয়ে দোয়া করছো, এদের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, ও এতই পাপী, এতই পাপী, ও জেনা করেছে, ও অন্যায় করেছে, জুলুম করেছে। ওই পাপী ব্যক্তিকে তুমি চলে যেতে বলো, এখান থেকে বের করে দাও, দোয়ার মজলিস থেকে ওকে বের করে দাও। ও ব্যক্তি জেনা করে এসেছে, এই কথা মুসা নবী বলল, এই কথা আল্লাহ যেমনি বলল, মুসা নবী শুনতে পেল, ওকে বের করলে তবেই পানি হবে। মুসা নবী
কিনা আল্লাহর বান্দাদেরকে সম্মুখে রেখে বলছে, যারা দোয়া করছো শোনো, আল্লাহ পাকের অর্ডার হয়েছে, কোন ব্যক্তি আছো যে না করে এই জায়গায় দোয়া করতে এসেছো, বলো বলো বলো, তুমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও। তুমি আছো এই জন্য আল্লাহ দোয়া কবুল করেছে না। এই কথা যেমনে শোনা, যে যে না করেছে সে তো ভালো জানে কে যে না করেছে। কথা বলেন ঠিক কিনা? জেনা করেছো জানবে না আমি জেনা করে এসেছি, কথা বলেন ঠিক কিনা? মনে মনে চিন্তা করে আল্লাহ কোন মুসিবতে বলে, আল্লাহ বলেছে যে জেনা করেছে ওকে বের করে দাও, তবে বৃষ্টি বর্ষণ হবে। আমি যদি বেরিয়ে না যাই, এরপরে তো আল্লাহ নাম ধরে বলবে, হয়তো আল্লাহ নাম ধরে বলবে অমুক ব্যক্তিকে বের করে দাও। এতই লজ্জা পেল, এতই লজ্জা পেয়েছে, আল্লাহ 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 আল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করছে, মাওলা গো তুমি তো ইজ্জতের মালিক, তুমি তো জিল্লাতের মালিক, মাওলা রে আমি অন্যায় করেছি, জেনা করেছি, আল্লাহ তুমি আমার ইজ্জতটা নষ্ট করে দিও না, এখানে আমাকে অপমানিত করো না, আমি এতই মুসিবতে আছি, আয় আল্লাহ গো আমি অন্তর থেকে তওবা করছি, আর কোনোদিন খারাপ কাজে যাওয়া না, আর কোনোদিন অন্যায় করবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এই বলে দোয়া করে সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহ পাককে বলে, মাওলা আল্লাহ গো তুমি তো বের করে দিতে বললা, আবার কেন পানি দিলা? আল্লাহ বলে, মুসা রে ওগো বাবার কালেমা, ওগো বাবার বন্ধু, ওগো নবী মুসা, এই জন্যে আমি পানি বর্ষণ করলাম। যেই ব্যক্তি জেনা করেছিল, যে ব্যক্তি জেনা করেছিল, ওই এমন ভাবে আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্না করেছে, ওকাল থেকে আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ পাক ওর তওবা কবুল করে নিয়েছে, ওকে মাফ করে দিয়েছি, তাই বৃষ্টি আরম্ভ করে দিয়েছি। বলেন তাই কি করেছি? বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছি। তাহলে বাবা অন্তর থেকে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আচ্ছা বলেন বাবা ওই দোয়াকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোনোদিন ফিরিয়ে দেবে? কথা বলতে হবে, ফিরিয়ে দেবে? আল্লাহ বলছে আমি গফুর, আমি গফফার, আমি জলিল, আমি জব্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, আমি রহিম, আমি রহমান। বান্দা অন্যায় করেছো, জুলুম করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহর দরবারে এসো, আমি আল্লাহর কুদরতে কদমে একবার কপালটা ঝুঁকিয়ে দাও, 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও বান্দা, তোমার ওই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মাফ চাই গো, কথা বলে মাফ চাই আমরা না। যত রকমের আকাম কুকাম করছে, ঠিক কিনা বলে? মিথ্যা কথা, চুগলখড়ি, গীবত, পরনিন্দা, পরচর্চা, ঠিক কিনা বলে? বাবা চলে যেতে হবে একদিন, কেউ থাকবে না, সব দুনিয়ায় পড়ে থাকবে, আপনাকে আমাকে একদিন খালি হাতে চলে যেতে হবে। কোথায়? কোথায় গো? কথা বলে না, কোথায় যেতে হবে? অন্ধকার কবরে আছে না, অন্ধকার পথে দয়াল কে যাবে গো আমার সাথে, যে পথে নাই গাড়ি ঘোড়া ওগো যেতে হবে খাটনিতে, কে যাবে গো আমার সাথে? জোরে বলে। মানুষ যখন মারা যায়, দুনিয়াতে ওর সম্পদ, ওর বাড়িঘর, টাকা পয়সা, সমস্ত কিছু, আর আত্মীয় স্বজন, ওর বেটা বেটি, আর যারা ওয়ারিস
তারাই ভোগ করে। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে ধ্যান দেন, ঠিক কিনা বলেন? কারা ভোগ করে? সন্তানেরা, আত্মীয় স্বজন, ঠিক কিনা বলেন? তাহলে মানুষ মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াতেই, কবরে যেতে হবে না বাবা, কবরে যাওয়ার আগেই দুনিয়াতেই মানুষের একটা জিনিস পরিবর্তন হয়ে যায়, ওটা হলো মানুষের নাম পরিবর্তন হয়ে যায়। জোরে বলেন, কি পরিবর্তন হয়? নাম পরিবর্তন। নামটা কি হয় বাবা? জোরে বলতে হবে। কি হয়? লাশ হয়। বাপ মার আকিকা দেওয়া, কুরবানি দেওয়া, আকিকা দেওয়া নামটা আর নাম থাকলো না, ওই নাম ধরে কিয়ামতে ডাকবে। কিন্তু দুনিয়ার মানুষ এতই স্বার্থপর, আপনাকে কেউ আর মেম্বার বলবে না। মাওলানা আবু সুফিয়ান মারা গেছে, প্রচার হবে, সবাই যাবে আবু সুফিয়ানের বাড়ি। আমার বাড়ি গিয়ে আমাকে দেখতে পাবে না, হয়তো গোসল দেবে। ওই সময় যদি আপনি যান, দিয়ে বলেন মাওলানা আবু সুফিয়ান কোথায়, লোকে আপনাকে মারবে না ছাড়বে? জোরে বলতে হবে। মারবে না ছাড়বে? মারবে। কেন? আমার নাম তো আবু সুফিয়ান, আমার বাপ আমার মা আমার আকিকা দিয়ে নাম রেখেছে, ও নাম তো আমাকে ডাকবে কিয়ামতে। নাম শুনলে দুনিয়ার মানুষ কেন রাখবে? কারণ দুনিয়ার মানুষ বলে ওর শ্বাস বন্ধ হয়ে গেছে, এখন ওর নাম আবু সুফিয়ান না, ওর নাম লাশ হয়ে গেছে। জোরে বলে, আপনার দেওয়া নামটাই দুনিয়াতে আর থাকলো না, আপনার সঙ্গে আর কি যাবে বাবা? সব দুনিয়ায় পড়ে থাকবে, আপনাকে খালি হাতে ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবি বলছে, আকে দেন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদা কাপড় পরবে দেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে সজল, দেখে আমায় বেজবে নয়ন, শেষ হবে মেছে জমিদারি। বড়ই পাতা গরমে পানে, আনবে কেওয়া তোর তালে। বড়ই পাতা গরম পানি, আনবে কেওয়া তোর তালে। কেউ গিয়া কাটবে ঝাড়ের বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। গোসল করাইয়া তোমায় খাটে নেতে রাখবে শোয়াই, পড়িয়ে দেবে সাদা কাপড়। জানাজাটা পড়া হলে খাটে নেটা কাঁধে তুলে নিয়ে তোমায় করবে কোথাও দাফন। অন্ধকার একলা ঘরে দেহ বাবা থাকবে পড়ে, অন্ধকার একলা ঘরে দেহ বাবা থাকবে পড়ে। মাটি ঘেরা থাকবে চতুর্পাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। বন্ধ হবে নিঃশ্বাস,
লাশ একদিন আমার না হবে লাশ একদিন আমার না হবে লাশ আল্লাহুম্মা